এবার আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য স্ক্যালোনি নিয়ে এলো বড় সুখবর। কপাল খুলতে যাচ্ছেন পাওলো দিবালা। মেসির সঙ্গে পাওলো দিবালা একসঙ্গে মাঠ মাতাবে কিনা সেটা জানালেন এবং জানিয়েছেন কেন এতদিন অবহেলিত হতে হয়েছেন দিবালাকে। এবার দিবালাকে সম্মান জানিয়ে ম্যাচের সঙ্গে তুলনা করলেন স্ক্যালোনি এবং তাকে নিয়ে গোপন রহস্য ফাঁস করলেন। দিবালা কি আদৌ স্কোয়াডে ডাক পাবেন নাকি মেসির সঙ্গে মাঠ মাতাবেন? দিবালাকে নিয়ে কি গোপন তথ্য ফাঁস করলেন সে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ভাবা হতো মেসির পরে আর্জেন্টিনার বড় তারকা হবে পাওলো দিবালা, কিন্তু সময়ের কারণে সেরকম কিছু আরো হয়ে ওঠা হয়নি পাওলো দিবালার। কিন্তু এখন রোমার হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং পারফর্ম দেখাচ্ছেন প্রতিনিয়ত দিবালা। জাতীয় দলে ডাক পেয়েছিলেন প্রথমবারের মতো 2018 সালে। 2018 সাল বিশ্বকাপ থেকেই অবহেলিত হচ্ছেন এবং বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছেন জাতীয় দলে দিবালা। তাকে অবহেলা করার অজুহাত স্বরূপ ছিলেন মেসির পজিশনে খেলা তার। এবার দিবালার এই অবহেলার এই গোপন রহস্য ফাঁস করলেন লিওনেল স্ক্যালোনি এবং এর মধ্যে আরেকটি সুখবর দিয়েছে। বলেছেন 2026 সাল বিশ্বকাপের বাছাই পর্ব আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলবে 2025 সালে প্রত্যেকটা ম্যাচেই স্কোয়াডে থাকবেন পাওলো দিবালা এবং এর মধ্যে বেশ কয়েকটি ম্যাচে মেসির সঙ্গে একাদশেও দেখা যেতে পারে পাওলো দিবালাকে। আরো বললেন দিবালা একজন বড় মাপের খেলোয়াড়, মেসির সঙ্গে তাল মেলাতে পারবেন তিনি বললেন এতদিন বেঞ্চে বসে থেকেও লিওনেল মেসির কারণে অবহেলিত হয়েও তিনি সুনামও কামিয়েছেন, কারণ লিওনেল মেসি রিপ্লেস হিসেবে দিবালা ছাড়া আর্জেন্টিনার জাতীয় দলের স্কোয়াডে আর কোনো খেলোয়াড় নেই। এ কারণে বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে তার। এবং 2024 সালে কোপা আমেরিকা টুর্নামেন্টে তাকে ডাকা হয়নি এরও কারণ রয়েছেন। সেই সময় তার রোমার হয়ে খেলতে গিয়ে মারাত্মক চোটে পড়েছিলেন। এরপর কোপা আমেরিকা শেষে তাকে 10 নম্বর জার্সি পরিয়ে সেপ্টেম্বর মাসে 2টি ম্যাচ খেলানো হয়েছে। দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন, করেছেন গোল। এরপরে আর তাকে জাতীয় দলের স্কোয়াডে ডাকা হয়নি। এখানেও অনেক বড় কারণ রয়েছেন, কারণ দিবালাকে আমার দেখা হয়ে গেছে। দিবালা একজন বড় মাপের খেলোয়াড় এবং দুর্দান্ত পারফর্মধারী খেলোয়াড়, কিন্তু আর্জেন্টিনার আরো নতুন মুখ রয়েছেন যারা এখনো পরিচিত লাভ করতে পারেনি এবং তাদের পরীক্ষাও করতে পারেনি আমি। মূলত নতুনদের সুযোগ করে দেওয়ার জন্যই পাওলো দিবালাকে জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি। এবার আর কোনো অপেক্ষা নয়, কোনো হতাশা নয়। পাওলো দিবালাকে স্কোয়াডে রাখবো এবং একাদশেও খেলাবো যদি পাওলো দিবালা কোনো কারণবশত ইনজুরিতে না পড়ে, এবং যদি পাওলো দিবালা আগ্রহী হয় তাহলে লিওনেল মেসির সঙ্গে পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাবে পাওলো দিবালাকে জাতীয় দলের হয়ে মাঠ মাতাতে।